আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। বিগত কয়েকদিন পর আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো কিছু অসুবিধার কারণে আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি। তো এখন আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যাতে কন্টিনিউ ভিডিও আপনাদের সামনে পৌঁছাতে পারি। আমাদের বহুত দিন ধরে পড়া হয়ে এসছে আর কি, যেটি হচ্ছে এখন নুন সাকিন অথবা তানবিনের কায়দা। এটি বিস্তারিত লাইভে আলোচনা করবে ইনশাআল্লাহ তাআলা, একটু দেখে নেবেন। এখন আমরা পড়ব নুন সাকিন অথবা তানবিনের ইকফা। ইকফার শব্দের অর্থ হচ্ছে নুকিয়ে পড়া, মানে নাকের মধ্যে নুকিয়ে পড়া। একালি পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হবে, নাকের মধ্যে নুকিয়ে আর কি, একেই ইকফা বলে। যে এর বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা ভিডিও আপনাদের সামনে লাইভে এসে যাবে, দেখে নেবেন একটু। তো এখন আমরা পড়ব সেই ইকফারই কিছু উদাহরণ। এখন যে অক্ষরগুলো লিখেছি সেটি হচ্ছে আলিফ, নুন, তা, মিম, নুন, রাল, র। আমরা এই যে কায়দাটি পড়ব সেটি হচ্ছে নুন সাকিনের উপর, এই যে নুন সাকিন আছে এবং তানবিনের উপর কায়দাটি আমরা পড়ব। এর আগে আমরা পড়েছি ইজহার, তো তারও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চান ইকফাটা বিস্তারিত আপনাদের সামনে খুলে খুলে বুঝিয়ে দিতে দেব ইনশাআল্লাহ। তো এখন আমরা যেটা দেখব, এই যে নুন সাকিন এসছে, এই সাকিনকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আমরা সকলে জানি। এখানে কায়দা হচ্ছে কি, এই যে নুনটাকে আমি কিভাবে পড়ব, নুনটাকে পড়ার জন্য, নুন সাকিন আছে, নুনটাকে পড়ার জন্য এর যে পরের অক্ষরটি আছে এই দিকটা আগে লক্ষ্য রাখতে হবে যে এইখানে নুন সাকিনের পরে কি অক্ষর এসছে, সেই অক্ষরটার উপরে কিন্তু এই নুনটা ডিপেন্ড করবে গুণনা হবে না গুণনা হবে না। তো গুণনা যদি না হয় তাহলে আমরা কি বলবো, এটাকে ইজহার বলবো, মানে পরিষ্কার ভাবে পড়তে হবে এই নুন সাকিনটাকে। আর যদি গুণনা হয়, এখন যে দুটি কায়দা আছে সেই দুটি কায়দার উপরই কথা হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ যখন আরো নতুন কায়দায় আসবো তখন আরো নতুন নতুন কায়দাগুলো আপনাদের সামনে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার সময় ওই কায়দাগুলোও চলে আসবে। তো এখন আমরা পড়বো নুন সাকিন আছে, নুন সাকিনের পরে এই যে তাটি আছে, আমরা আগে কিন্তু পড়ে নিয়েছিলাম নুন সাকিন অথবা তানবিনের ইকফার কায়দার কারণে যে কায়দাটি আসবে আর কি, ইকফাটা কি কারণে হবে সেটার জন্য এই যে ইকফাটি আছে সেটা কিন্তু 15টি অক্ষর আছে। ইকফার 15টি হরফ আছে, 15টি অক্ষর যখন নুন সাকিন এবং তানবিনের পরে এসে যাবে তখন কিন্তু সেই নুন সাকিন অথবা তানবিনকে গুণনা সহ পড়তে হবে, মানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলে। তাই কি কি অক্ষরগুলি একবার রিপিট করে নিই, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, স, জ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টি অক্ষর এসে গেল। তো এখন আমাদের প্রথমেই যে তা উদাহরণটা ছিল সেটি এখন এসে গেছে, নুন সাকিনের পরে কিন্তু এখানে তা এসছে, ওই জন্য এই নুন সাকিনটা ইকফা হবে। এই নুন সাকিনকে নাকের মধ্যে নুকিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি পড়বো এখানে, তা জবর তা, তা, তা। এখানেও কিন্তু মিমে পেশ আছে। তো এখানে দেখছি আবার নুন সাকিন এসে গেছে, নুন সাকিন এসেছে, তারপরে কি জাল এসছে। যে আমরা ইকফার 15টি অক্ষর আমাদের যে মুখস্থ আছে তার মধ্যে হতে জালটা কিন্তু ইকফার হরফ, ওই জন্য এই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মুন, মিম নুন পেশ কে মুন, আনতা, মুন, রাল জের রি, আনতা মুনজি, র পেশ রু, আনতা মুনজিরু, আনতা মুনজিরু। এটি যখন আমরা বানান করে পড়বো তখন এইরকম ভাবে পড়তে হবে, হামজা নুন জবর আন, তা জবর তা। এই যে নুনটা যখন বানান করছি আন বলে সিম্পল ভাবে পড়ে নিচ্ছি, এটা কিন্তু পড়া যাবে, কারণ হচ্ছে কি নুন সাকিনের পর কিন্তু তা এসছে, যখন রিডিং পড়বো তখন কিন্তু এখানে ইকফা পড়তে হবে। হামজা নুন জবর আন,
এটাও পড়া যাবে, গুণনা করে নেওয়াটা সব থেকে উত্তম হবে, কারণ কি আগে যখন আমরা যাব তখন যাতে আমাদের ভুল না হয়, সেই জন্য গুণনা করে পড়াটাই বেস্ট, সব থেকে উত্তম হবে। হামজা নুন জাবার তা জাবার তা আনতা, মিম নুন পেশ মু আনতা মু, জাল জের জি আনতা মুনজি, র পেশ রু আনতা মুনজিরু। এখন আমরা ইজারার দিকে যাব। হামজা মুতাহারিক হবে, নুন কিন্তু এখানে নুন সাকিনের ইকফা হবে, কারণ কি এই যে তাটি আসছে, এই তাটি আসছে কি কার অক্ষর, তাটি ইকফার অক্ষর, ওই জন্য নুন সাকিনটা ইকফা হবে। তাহলে হামজা মুতাহারিক নুন সাকিন ইকফা হবে, তা মুতাহারিক মিম মুতাহারিক, এখানে নুন সাকিনটাও কিন্তু ইকফা হবে, কারণ কি এই জালটা এসছে, জালটা কিন্তু ইকফার হরফ, 15টি ইকফার হরফের মধ্যে হতে জাল একজন। তো এখানে কি বলবো, নুন সাকিন ইকফা হবে, কারণ কি না নুন সাকিন অথবা তানবিনের পরে হরফের ইকফার 15টি অক্ষরের মধ্যে হতে জাল এসছে, ওই জন্য নুনটা ইকফা হবে। জাল মুতাহারিক হবে, জালে জের আছে জাল মুতাহারিক, এখানে রটা কিন্তু এখানে পুর হবে, কারণ কি আমরা আগে পড়ে নিয়েছি র এর উপর জাবার বা পেশ হলে র পুর হয়, এই জন্য এখানে র পুর হবে। আজকে এই পর্যন্তই, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।